হে হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার আরও একটা ব্লগ ভিডিওতে। কেমন আছো তোমরা সবাই? সো আজকে তোমাদের সাথে শেয়ার করব গণেশ পুজো সিরিজের পার্ট 2। তো পুজোর দুদিন আগে সকালেই ঘুম থেকে উঠে দেখি আমার দুটো পার্সেল আসে। এই পর্দাগুলো আমি আমার রুমের জন্য অর্ডার করেছিলাম, ভীষণ ভালো। কেউ যদি লিঙ্ক চাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তারপর দেখি প্যান্ডেলের লোকও চলে আসে। দেন আমি সকাল সকাল চলে যাই মার্কেটে, সব পুজোর জিনিস এনে আবার বাড়িতে এসে মধুমিতার কাছে মেহেন্দি পড়তে চলে যাই। সো দেন এটা ছিল পুজোর আগের দিন। আজকে যাব ঠাকুর আনতে, আর সকাল সকাল একটু মাটির জিনিসগুলো আর্ট করে নিচ্ছিলাম। সেভাবে আর্ট করিনি, যদিও বা এগুলো সব ভাসিয়ে দিতে হবে, যতটুকু পেরেছি আমি করেছি। হ্যালো এভরিওয়ান, সো তোমরা তো জানোই আমার বাড়িতে গণেশ পুজো কালকে। সো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে। সো চলো যেতে যেতে তোমাদের সাথে পুরো ক্লিপসটাই ছোটো ছোটো করে শেয়ার করব। চলো টাটা। তো এখন চলে যাব মাটিগাড়াতে। মাটিগাড়া থেকেই এবার আমি ঠাকুরটা নিয়েছি। আমার ভীষণ ইচ্ছে ছিল, এবার যেহেতু একটু পুজোটা ভালো করে করছিলাম, ভীষণ ইচ্ছে ছিল যে পালবাড়ি থেকে আমি ঠাকুরটা বানাবো, বাট সেটার হয়ে ওঠেনি টাইমের অভাবে। আমি একটা দেখেও রেখেছিলাম, বাট ওরা বলেছে যে সেটা করে দিতে পারবে না এই কয়েকদিনে। সো যাই হোক, আর দেখো আমার মেহেন্দির হাতের রঙটা নেক্সট দিন কতটা এসেছে। আমার বরাবরই মেহেন্দির কালার ভীষণ কালো হয়ে যায়। সো ফাইনালি আমরা চলে এসেছি। আর এখানে গণেশ ঠাকুরগুলো দুর্ধর্ষ দেখতে, মানে এক্সে বার্কার এক। আমি যেটাই দেখছি সেটাই আমার ভাল লাগছে, মনে হচ্ছিল আমি সব গণেশ ঠাকুরকে তুলে নিয়ে আসি আমার বাড়িতে। তো এই দোকানে ঢুকে না আমার প্রথমেই একটা ঠাকুরের মূর্তি পছন্দ হয়ে যায়। তখন আমি সেটা নেইনি, আমি আরও 2-3 দোকান ঘুরছিলাম যদি কিছু পছন্দ হয়ে যায়। তারপর আমার কেন যেন মনই টানছিল না, আবার ঘুরে এসে আমি সেই ঠাকুরটাই নিই। আর এই গণপতি বাপ্পাকে যখন নিচ্ছিলাম আরও 2-3 জন সেম চাচ্ছিল, বাট আমি পেয়ে গেছি। বলে না যার আশার সেই আসে। সো ফাইনালি আমার বাপ্পাকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি। আসার সময় অঝোরে বৃষ্টি হচ্ছিল রাস্তায়, আমার ভীষণ মন খারাপ হচ্ছিল একদিক দিয়ে, বাট মা বলল বৃষ্টি হওয়া ভালো, ঠাকুর শুদ্ধ করে বাড়িতে ঢুকেছে। সো চলো বাড়ি নিয়ে গিয়ে এখন ফাইনালি তোমাদেরকে দেখাবো আমার বাপ্পাকে। আর এদিকে এসে দেখি ডেকোরেশনেরও কাজ স্টার্ট হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার এই ছোটো মোটো গণপতি বাপ্পা তোমরা অবশ্যই জানাবে। আগেরবার হাইটটা একটু ছোট ছিল, এবার একটু বড় এনেছি, যেহেতু আমার ডেকোরেশনের জায়গাটাও ছোট। সো আমি বেশি বড় আনিনি। আর এখন বাপ্পার আরতি হবে, বরণ হবে। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, নেক্সট পার্ট আবার কালকে আসবে। সবাই খুব ভালো থেকো, বাই।